আসসালামু আলাইকুম। পাঠাও কুরিয়ার মূলত দুইভাবে তাদের ডেলিভারি চার্জ কাউন্ট করে থাকে বা নিয়ে থাকে। এক হচ্ছে আপনার ডেলিভারি লোকেশন, অর্থাৎ মার্চেন্ট লোকেশন থেকে কাস্টমারের যে লোকেশনে প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি হবে ওই লোকেশনের উপর নির্ভর করে তারা ডেলিভারি চার্জ কাউন্ট করে থাকে বা নিয়ে থাকে। দ্বিতীয়ত আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজনের উপর নির্ভর করে তারা ডেলিভারি চার্জ কাউন্ট করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা পাঠাও কুরিয়ারের ডেলিভারি চার্জ এবং কোনো প্রোডাক্ট বা পার্সেল যদি রিটার্ন আসে তার রিটার্ন চার্জ এবং ডেলিভারি টাইম সম্পর্কে এ টু জেড বিস্তারিতভাবে আমরা জানবো, এবং সেই সাথে আপনারা নিজেরাই কিভাবে পাঠাও কুরিয়ার ওয়েবসাইটের মাধ্যমে তাদের এই ডেলিভারি চার্জ এবং প্রাইসিং প্ল্যানের লিস্টটা কিভাবে নিজেই চেক করতে পারবেন তাও এই ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম সেম সিটি বা একই জেলা শহরের বিভিন্ন থানা বা উপজেলা পর্যায়ে তারা কীরকম ডেলিভারি চার্জ নিয়ে থাকে এটা সম্পর্কে আমরা জেনে নিই। ধরেন আপনি যদি ঢাকা জেলা শহরের মার্চেন্ট হয়ে থাকেন, এখন এই ঢাকা জেলা শহরের ভিতরে যে সকল উপজেলা বা থানা রয়েছে ওই উপজেলা বা থানা পর্যায়ে যদি আপনি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করেন এবং আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি 0 গ্রাম থেকে 500 গ্রামের মধ্যে হয় তাহলে আপনার ডেলিভারি চার্জ নেবে 60 টাকা, এবং 500 গ্রাম থেকে যদি 1 কেজির ভিতর হয় তাহলে আপনার ডেলিভারি চার্জ পড়বে 70 টাকা, এবং 1 কেজি থেকে 2 কেজির মধ্যে হলে আপনার প্রোডাক্ট বা পার্সেলের ডেলিভারি চার্জ পড়বে 90 টাকা, এবং পরবর্তী প্রতি কেজির জন্য অতিরিক্ত 15 টাকা করে যোগ করা হবে। যেমন আপনি 3 কেজি ওজনের যদি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করেন তাহলে 2 কেজির জন্য যেহেতু আপনার 90 টাকা, অতিরিক্ত 1 কেজির জন্য আরও 15 টাকা যোগ হয়ে আপনার ডেলিভারি চার্জ হয়ে যাবে 105 টাকা। এরকমভাবে আপনার 10 কেজি পর্যন্ত প্রতি কেজিতে 15 টাকা করে আপনার বাড়বে, এবং আপনি যদি একসাথে 10 কেজি ওজনের প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করেন তাহলে আপনার চার্জ আসবে 210 টাকা, এবং 10 কেজি থেকে 12 কেজি ওজনের প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে আপনার চার্জ আসবে 240 টাকা, এবং 12 থেকে 15 কেজি ওজনের প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে চার্জ আসবে 285 টাকা, এবং পাঠাও কুরিয়ার থেকে আপনি সর্বোচ্চ 15 কেজি ওজনের প্রোডাক্ট বা পার্সেল আপনি ডেলিভারি করতে পারবেন। একই সাথে আপনার এই ডেলিভারি চার্জের সাথে তারা 0.5% সিওডি চার্জ কেটে থাকবে। সিওডি চার্জ মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চার্জ। ধরেন আপনি কাস্টমারের 1000 টাকা সমমূল্যের প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করার জন্য আপনি পাঠাও কুরিয়ারের হাতে দিলেন। মূলত পাঠাও কুরিয়ার ওই প্রোডাক্ট বা পার্সেলটি কাস্টমারের লোকেশনে পৌঁছে দিয়ে কাস্টমার কাছ থেকে 1000 টাকা নেবে। ওই যে 1000 টাকা তারা ক্যাশ কালেক্ট করলো ওই টাকার উপরে তারা 0.5% এক্সট্রা চার্জ কাটবে। মূলত আপনার 1000 টাকায় 0.5% আসে 5 টাকা, এই 5 টাকা অতিরিক্তভাবে কাটা হবে। ধরেন আপনার 1000 টাকার প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করার জন্য ডেলিভারি চার্জ আসলো 150 টাকা, আপনার ওই 150 টাকা ডেলিভারি চার্জ হিসাবে নেবে, এবং ওই 1000 টাকার উপরে 0.5% দিলে আসে 5 টাকা। টোটাল আপনার ওই 1000 টাকা থেকে 155 টাকা তারা কেটে রেখে বাকি যে 845 টাকা থাকবে ওই টাকাটা আপনার পেমেন্ট মেথডে তারা আপনাকে পেমেন্ট করে দিবে। আর আপনি যদি কোনো প্রোডাক্ট বা পার্সেল 0 সিওডিতে পাঠান, মূলত আপনার ওই প্রোডাক্ট বা পার্সেলটি শুধুমাত্র কাস্টমারের লোকেশনে ডেলিভারি করে দিলেই হবে, তার কাছ থেকে কোনো টাকা নিতে হবে না। এক্ষেত্রে কিন্তু তারা কোনো প্রকার এই সিওডি চার্জ কাটবে না। সিওডি চার্জ তখনই কাটা হবে যখন কাস্টমারের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে, ওই টাকার উপরে তারা সিওডি চার্জ কাটবে। এই হচ্ছে আপনি যে জেলার মার্চেন্ট হবেন ওই জেলার মধ্যে বিভিন্ন থানা বা উপজেলা পর্যায়ে ডেলিভারি করতে তারা এরকমভাবে চার্জ নেবে, এবং আপনার নিজ জেলার ভিতরে প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে তারা টাইম নিয়ে থাকে 48 থেকে 72 ঘন্টা। মূলত 2 থেকে 3 দিনের ভিতরে আপনার জেলা শহরের ভিতরে বিভিন্ন থানা বা উপজেলা পর্যায়ে তারা প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করে দিবে। 72 ঘন্টা মানে 3 দিন হচ্ছে সর্বোচ্চ। যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে আপনার এই সময়ের ভিতরে তারা প্রোডাক্ট বা পার্সেলটি কাস্টমারের লোকেশনে ডেলিভারি করে দিবে। এখন আপনার এক জেলা থেকে বাংলাদেশে অন্য যে কোনো জেলায় যদি আপনি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করেন সেক্ষেত্রে আপনার কীরকম চার্জ নেবে। যেমন আমি চট্টগ্রাম জেলা শহরের মার্চেন্ট, এখন আমি এই চট্টগ্রাম জেলা শহর থেকে যদি বাংলাদেশের অন্য যে কোনো জেলা ধরেন খুলনাতে যদি আমি ডেলিভারি করতে যাই এবং আমার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি 0 গ্রাম থেকে 500 গ্রামের মধ্যে হয়ে থাকে তাহলে আমার ডেলিভারি চার্জ আসবে 120 টাকা, এবং 500 গ্রাম থেকে যদি 1 কেজির মধ্যে হয় তাহলে আমার ডেলিভারি চার্জ আসবে 145 টাকা, এবং 1 কেজি থেকে 2 কেজির মধ্যে যদি হয় তাহলে ডেলিভারি চার্জ নেবে তারা 180 টাকা, এবং 2 কেজির পর পরবর্তী প্রতি কেজির জন্য 25 টাকা করে অতিরিক্ত তারা যোগ করবে। এইভাবে আপনার 10 কেজি পর্যন্ত আপনার 25 টাকা করে যোগ করবে। তাহলে 10 কেজি ওজনের প্রোডাক্ট বা পার্সেল যদি আপনি ডেলিভারি করেন তাহলে আপনার চার্জ আসবে 380 টাকা, এবং 10 থেকে 12 কেজি ওজনের যদি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করেন তাহলে আপনার চার্জ আসবে 430 টাকা, এবং 12 কেজি থেকে 15 কেজি ওজনের যদি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ আসবে 505 টাকা, সাথে সিওডি চার্জ নেবে তারা 1%। আপনি যে জেলার মার্চেন্ট হবেন ওই জেলার ভিতরে যদি কোনো প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে যান সেক্ষেত্রে সিওডি চার্জ নেবে তারা 0.5%,
কিন্তু আপনি এক জেলা থেকে যদি অন্য যে কোনো জেলায় প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে যান, সেক্ষেত্রে কিন্তু তারা সিওডি চার্জ কাটবে 1%। এবং মার্চেন্টের জেলা থেকে বাংলাদেশে অন্য যে কোনো জেলায় প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে তারা সময় নিয়ে থাকে 3 থেকে 5 দিন। সর্বনিম্ন হচ্ছে 3 দিন এবং সর্বোচ্চ হচ্ছে 5 দিন। যদি না কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তাহলে আপনার এই 3 থেকে 5 দিনের ভিতরে কাস্টমারের লোকেশনে তারা প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করে দিবে। এছাড়া পাঠাও কুরিয়ার ঢাকা সাবউর্বে ডেলিভারি চার্জ একটু কম নিয়ে থাকে। এখন হয়তো অনেকের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে ঢাকা সাবউর্বের মানে কি? ঢাকা সাবউর্ব মানে হচ্ছে ঢাকা সিটির পার্শ্ববর্তী যে সকল শহর রয়েছে, যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ এবং সাভার, এইগুলি হচ্ছে মূলত ঢাকা সাবউর্ব। তো ঢাকা সিটি থেকে পিক আপ করে যদি এই সকল এরিয়াতে যদি আপনার প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করা হয় এবং আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি 0 গ্রাম থেকে 500 গ্রামের ভিতরে হয়ে থাকে, তাহলে আপনার ডেলিভারি চার্জ আসবে 80 টাকা। এবং 500 গ্রাম থেকে যদি 1 কেজির মধ্যে হয়, তাহলে আপনার ডেলিভারি চার্জ আসবে 100 টাকা। এবং 1 কেজি থেকে 2 কেজির মধ্যে হলে আপনার ডেলিভারি চার্জ আসবে 130 টাকা। এবং 2 কেজির পর থেকে পরবর্তী প্রতি কেজির জন্য 25 টাকা করে অতিরিক্ত তারা যোগ করবে। সেই সাথে আপনার 1% সিওডি চার্জ কাটবে। এছাড়া অন ডিমান্ড, এক্সপ্রেস ডেলিভারি বা সেম ডে ডেলিভারির ক্ষেত্রে আপনার চার্জের পরিমাণ আরেকটু বেশি আসবে। এবং আপনার এই অন ডিমান্ড, এক্সপ্রেস ডেলিভারি বা সেম ডে ডেলিভারি সার্ভিসটি শুধুমাত্র কিন্তু আপনার ঢাকা সিটির মধ্যেই চালু আছে। আপনি যদি ঢাকা সিটির মার্চেন্ট হয়ে থাকেন, তখনই কিন্তু আপনি এই অন ডিমান্ড, এক্সপ্রেস ডেলিভারি বা সেম ডে ডেলিভারি সার্ভিসটি নিতে পারবেন। ঢাকা সিটির বাইরের মার্চেন্ট হয়ে থাকলে আপনি এই অন ডিমান্ড বা এক্সপ্রেস ডেলিভারি সার্ভিসগুলো নিতে পারবেন না। এইভাবে মূলত পাঠাও কুরিয়ার থেকে কোনো প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে তারা এইরকম ডেলিভারি চার্জ নিয়ে থাকে। এখন আসি আপনার রিটার্ন চার্জে। ধরেন কোনো কাস্টমার যে কোনো কারণবশত আপনার প্রোডাক্ট বা পার্সেলটি রিসিভ করলো না, তো সেক্ষেত্রে পাঠাও কুরিয়ার কী করবে? আপনার প্রোডাক্ট বা পার্সেলটি রিটার্ন আপনার কাছে আবার পৌঁছে দিবে। এই জন্য কি পাঠাও কুরিয়ার কোনো চার্জ কাটবে কি কাটবে না? জি হ্যাঁ, অবশ্যই। এর জন্য আপনার পাঠাও কুরিয়ার অতিরিক্তভাবে তারা একটি রিটার্ন চার্জ কাটবে। আপনার প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করতে যে ডেলিভারি চার্জ আসবে, ওই ডেলিভারি চার্জ তো তারা কাটবে, প্লাস আপনার ওই ডেলিভারি চার্জের 50% অতিরিক্তভাবে এই রিটার্ন চার্জ হিসাবে কাটা হবে। ধরেন আপনার ডেলিভারি চার্জ আসলো 100 টাকা, উদাহরণস্বরূপ আমি বলতেছি। তো ডেলিভারি চার্জ যে 100 টাকা আসলো, ওই 100 টাকা তো তারা কাটবে, প্লাস ওই 100 টাকার 50% করলে আসে 50 টাকা। টোটাল আপনার ওই প্রোডাক্ট বা পার্সেলটি রিটার্ন আপনার কাছে আবার পৌঁছে দিতে তারা 150 টাকা চার্জ কাটবে। কিন্তু আপনি যদি ঢাকা সিটির মার্চেন্ট হয়ে থাকেন এবং ঢাকা জেলা শহরের ভিতরে যদি কোনো পার্সেল বা প্রোডাক্ট এইরকমভাবে রিটার্ন আসে, যদি কাস্টমার রিসিভ না করে, সেক্ষেত্রে অতিরিক্তভাবে তারা এই যে রিটার্ন চার্জ আছে, ডেলিভারি চার্জের 50%, এই চার্জটা তারা কাটবে না। কিন্তু আপনার ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই কাটবে। ধরেন ঢাকা সিটির ভিতরে প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে 500 গ্রাম পর্যন্ত নিয়ে থাকে তারা 60 টাকা, ওই 60 টাকাই কাটবে। 60 টাকা 50% করলে যে 30 টাকা আসে, ওই 30 টাকা তারা কাটবে না। মানে অতিরিক্ত যে রিটার্ন চার্জ আছে, ওই রিটার্ন চার্জটা আপনার ঢাকা সিটির ভিতরে হলে দিতে হবে না। এখন চলুন আপনারা নিজেরাই কিভাবে পাঠাও কুরিয়ার ওয়েবসাইটের মাধ্যমে তাদের এই ডেলিভারি চার্জ বা তাদের প্রাইসিং প্ল্যানটা নিজেরাই চেক করবেন, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইল স্ক্রিন অথবা ডেস্কটপে আসার পর গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর পাঠাও কুরিয়ার লিখে আপনি সার্চ দিলে তাদের এই ওয়েবসাইট চলে আসবে। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে আসবে। তো এখন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে কুরিয়ার চার্জ প্ল্যান এটা দেখতে পারবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন সেম সিটি ডেলিভারি। যেমন আপনার এখানে 500 গ্রাম পর্যন্ত ডেলিভারি চার্জ নেবে 60 টাকা, এবং 500 গ্রাম থেকে 1 কিলো হলে আপনার ডেলিভারি চার্জ পড়বে 70 টাকা, এবং 1 কিলো থেকে যদি 2 কিলোর ভিতর হয় তখন আপনার 90 টাকা ডেলিভারি চার্জ। এবং তার পাশে আপনি দেখতে পাচ্ছেন সাবউর্ব ডেলিভারি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সাবউর্ব এরিয়াগুলো দেখতে পারবেন এবং এই রকম ডেলিভারি চার্জ নেবে। তারপর হচ্ছে আপনার ইন্টারসিটি ঢাকা, ইন্টারসিটি ঢাকার ভিতর আপনার এরকম ডেলিভারি চার্জ নেবে। তারপর ইন্টারসিটি আউটসাইড ঢাকা, এই অপশনে ক্লিক করলে আপনি আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জগুলো আপনি এখানে দেখতে পারবেন। মূলত এইভাবে আপনি পাঠাও কুরিয়ারের ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডেলিভারি চার্জটা চেক করতে পারেন। অথবা আপনার পাঠাও কুরিয়ার যে মার্চেন্ট প্যানেল আছে, আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনার মার্চেন্ট প্যানেলে আসলে আপনি এইরকম প্যানেল পাবেন। আর পাঠাও কুরিয়ারে কীভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করার জন্য কীভাবে কাস্টমারের নাম, অ্যাড্রেস, ডিটেলস দিয়ে পাঠাও কুরিয়ারে আপডেট করে দিবেন, এই নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার মার্চেন্ট প্যানেলের নিচের দিকে আসলে আপনি একটি অপশন পাবেন প্রাইসিং প্ল্যান, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইরকম ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনি পাঠাও কুরিয়ারের সকল ডেলিভারি চার্জের লিস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই ছিল পাঠাও কুরিয়ার ডেলিভারি চার্জ, রিটার্ন চার্জ এবং ডেলিভারি টাইম সম্পর্কে বিস্তারিত। এখানে যে চার্জগুলো দেখালাম, এই চার্জগুলো যে আজীবন থাকবে এমন কিন্তু নয়।
তারা দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রমোশন বা ডিসকাউন্ট দিয়ে থাকে, তখন আপনার চার্জের পরিমাণ কম বেশি হয়ে থাকে। তো আপনি যদি পাঠাও কুরিয়ার মার্চেন্ট হয়ে থাকেন এবং তারা যদি এই ডেলিভারি চার্জ বা প্রাইসিং প্ল্যানটা আপডেট করে, তখন আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।